তিনি গরিব মানুষ, দেওয়ানবাগ শরীফ তখন তিনি আসে নাই। সেই ফকিরাপুল এক বাসায় কাজ করত, গরিব মানুষ। ওই মহিলাটি বলেন, দয়াল বাবা জানে বাড়ি মোবারক ওই বাসার থেকে মাইকের আওয়াজে শুনেছেন যে বাসায় মিলাদ দেয় সেখানে রাসূল প্রবেশ করবে, রাহমাতুল লিল আলামিন প্রবেশ করবে এবং তার ভাগ্যের পরিবর্তন হবে। ওই মহিলাটি বলেন, এই কথাটা শোনার পরে হঠাৎ করে আমার মনে হলো 7 বছর আগে আমার স্বামী মারা গেছে, আমি 7 বছরের মধ্যে বাড়িতে কুদুর মিলাদ দিতে পারি নাই। আর এইখানে এত সুন্দর মিলাদ হয়, মিলাদটা কোথায় হয়? আবার এই মিলাদ পড়লে নাকি রাহমাতুল লিল আলামিন বাড়িতে প্রবেশ করে, ভাগ্যের পরিবর্তন হয়। তিনি তার ওই পাশার একজন ছেলেকে জিজ্ঞেস করলেন, এই মিলাদটা কোন জায়গা হয়? বললো দেওয়ানবাগ শরীফ। বললো যে নামাজের পরে যে কথা আলোচনা করছে এবং মোনাজাত দিয়েছে এই হুজুরকে। বললেন দেওয়ানবাগের হুজুর। ওই মহিলাটি বলেন, আমি ওই ছেলেটিকে প্রেরণ করে দরবারে আমার বাড়িতে এই মিলাদটা পড়াবো আশা করেছি, একজন আলেম চাই। তখন আলেম দিতে গিয়ে ওই কুমিল্লার, আমি নিজে এলাকা তো, আমাকে ওইখানে দেওয়া হলো। বলছে আবার মহিলাটি গরিব মানুষ, বাড়িটি মিলাদ দিবে, আমাদের কোনো আশেক রাসূল ওই এলাকা আছে কিনা তাদের দুই একজনের ঠিকানা চাইছে, তাও দিয়েছে। মহিলাটি তখনও তরিকা নেয় নাই। তখন ছেলেটাকে দয়াল বাবা জান বললেন, ও যিনি আপনাকে পাঠাইছে টিনাকে বলেন দরবারে এসে সবক নিয়ে এরপরে বাড়িটি মিলাদ দিতে। ওই দিন সন্ধ্যার সময় ওই মহিলাটি সবক নিয়ে মিলাদের মান্নত করলো, মিলাদুন নবীর মাসে মিলাদ দিবে, বাড়িতে রহমাতুল লিল আলামিনকে প্রবেশ করাবে ভাগ্যের পরিবর্তনের আশায়। মহিলাটি বলেন, আমি যখন রাতে সবক নিয়ে বাড়িতে গিয়ে বাসায় গিয়ে ঘুমাইছিলাম, রাতে স্বপ্নে যোগে দেখি রাহমাতুল লিল আলামিন বলতেছে, মাগো তুমি আমার এত ভালোবাসো, 7 বছর বাড়িটি মিলাদ দাও নাই, এখন যেহেতু আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগের দরবারে গিয়ে আমার উত্তরসূরি এই সিরাজ মুনির নূরের ধারক ভোগ দেওয়ানবাগের কদমে গিয়ে ইরার দরবারে গিয়ে সবক নিয়েছো, এখন তুমি বাড়িতে মিলাদ দাও, আমি রাহমাতুল লিল আলামিন তোমার বাড়িতে যাবো। সুবহানাল্লাহ। মহিলাটি স্বপ্নে দেখলো বাড়িতে কিভাবে মিলাদ দিবে, আরো পেরেশান। রাহমাতুল লিল আলামিন হুকুম করেছে মিলাদ দেওয়ার জন্য। ওই মহিলাটি বলেন, আমি বাড়িওয়ালা থেকে 3 মাসের অগ্রিম বেতন নিলাম এবং আমার ছেলে একটা গ্যারেজে কাজ করতো, তার থেকে 1 মাসের বেতন অগ্রিম নিলাম। 3000 করে, 3 তিরিকা 9000 টাকা, ছেলে 1000 টাকা, মোট 10,000 টাকা নিয়ে বাড়িতে মিলাদের আয়োজন করেছি। এমন এই মুহূর্তে আমি এলাকার বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিচ্ছি, চেয়ারম্যান মেম্বার সহ। ওই এলাকাটা হলো কুমিল্লা নাঙ্গলকোট থানার মায়ানী ইউনিয়ন। ওই ইউনিয়ন পরিষদের পিছনে তার বাড়ি। চেয়ারম্যান সাহেব ওইখানে উপস্থিত হবেন এই বিদায় তিনি দাওয়াত দিলেন। চেয়ারম্যান সাহেব তাকে কিছু টাকা দিতে চাইলে মহিলাটি বলে, চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ, আমি রাসূলের জন্মদিনের মিলাদ পালন করতেছি, আমি তৌফিক অনুযায়ী তাবারুক করব, আপনার কাছে টাকার জন্য আসি নাই। ওই চেয়ারম্যান সাহেব মনে মনে ভাবতেছে মহিলাটা মনে পাগল হয়ে গেছে, এখানে বড় বড় মাহফিল করে এরা আসলে 5,000 কেন 10,000 টাকা দিল তারা খুশি হয় না, মহিলাটাকে আমি স্বেচ্ছায় কিছু টাকা দিতে চাইছি, টাকা নিচ্ছে না, কারণটা কি? এই ভাবনা করতেছি। পরের দিন যখন আমি গেলাম কুমিল্লা নাঙ্গলকোটের আমাদের একজন ভাই, প্রভাবশালী ভাই আছে, নাম আশেক রাসূল ইব্রাহিম আল হাসান সবুজ, ওই ভাই সহ চেয়ারম্যান সাহেব বলতেছে, আপনারা কি পাগল হয়ে গেছেন? একটা মহিলা দাওয়াত দিছে চলে আসছেন, আমি তো জানি মহিলাটার ঘরও নাই, তার ঘরের নাই, সে কিভাবে এত 2টা গ্রামে হাইটে হাইটে আজকে 2 দিন ধরে দাওয়াত দিচ্ছে, অথচ খাবারও খাওয়াইবে বলতেছে, মেহমানদারি করাবে, এটা কখনো বিশ্বাস হয় না। আপনারা পাগল হয়ে গেছেন, আমাকে অন্তত জিজ্ঞেস করতেন। ওই সবুজ ভাইকে যখন বললেন, সবুজ ভাই বলেন ঠিক আছে চলেন চেয়ারম্যান সাহেব যাই না দেখি কি অবস্থা। যাইয়া দেখি ওই মহিলাটির ঘর নাই, ভাঙা একটা ঘর, আর উঠানের 7 বছর বাড়িতে আসে নাই, উঠানেরও পরিবেশ ভালো না, তারপর একটা চান্নি উপরে দিয়ে 2
2টা মাইক লাগাইয়া মাহফিল দিয়েছে। চেয়ারম্যান সাহেব আমাদের সাথে দেখে মহিলাটি এত খুশি হয়ে গেল, তাড়াতাড়ি তার ভাঙা ঘরের মধ্যে 2টা চেয়ার দিয়ে বসাইলো, আর চোখের পানি ফেলে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ, আমার বাড়িতে আসছেন, একটু নাস্তা করেন, আমি আপনাদের মেহমানদারি করাতে পারবো না, আমি আমার রাসূলের মেহমানকে মেহমানদারি করার ক্ষমতা আমার নাই। এই কথা বলে কিছু ফল পুরো ডাললো। চেয়ারম্যান সাহেব এই ফল পুরো দেখে আরো আশ্চর্য হয়ে গেল, সেই খাইতে চায় না। চেয়ারম্যান সাহেব মনে মনে একটা খারাপ ধারণা করলো, মনে মনে ভাবলো নিশ্চয়ই যে বাসায় কাজ করে বাসাতে কোন দুর্ঘটনা করছে। কি করছে? দুর্ঘটনা করছে মনে হয়, এই কারণে বাড়িতে মিলে দিয়ে যায়। চেয়ারম্যান সাহেব কোন বিপদ ভরে খায় নাই, নাস্তা করে নাই, না আমি খাবো না, আমার খিদে নাই, অনেক চেষ্টা, আমি সরে গেছি না। কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ পড়ে ফাতিহা শরীফ মোরাকাবা মিলাদ শেষ করে তাবারুক খেন। আবার চেয়ারম্যান সাহেব যখন বসলো, এবারে খাওয়ার আয়োজন দেখি চেয়ারম্যান সাহেব আরো আশ্চর্য। এবারে বলতে, চেয়ারম্যান সাহেব এখন যদি না খান আমি আপনার প্রতি নাখুশ না, আমার রাসূল আপনার প্রতি নাখুশ। আপনি মনে রাখেন আমার রাসূল দোজাহানের নবী, কামলাওয়ালা নবী, রহমতুল লিল আলামিন নবী আমার বাড়িতে আসবে বলে আমাকে স্বপ্ন যোগে বলেছে, তার নির্দেশে মিলাদ দিয়েছি। আপনি কিন্তু আমার মেহমান না, আমার রাসূলের মেহমান, আমি আপনাকে দাওয়াত করেছি। চেয়ারম্যান সাহেব জানতে চাইলো, তুমি যে তাবারুক করলে, এত কিছু আয়োজন করলা, কিভাবে করলো? তার কষ্টের কথাটা বললো, 3 মাসের অগ্রিম টাকা নিয়ে আসছে। তার কষ্টের কথা বলার পরে চেয়ারম্যান সাহেব দুঃখিত হয়ে অবশেষে সেই খাওয়া দাওয়া করলো। ওই মহিলাটি বলেন, ওই মিলাদ দেওয়ার 1 মাসের মাথায় তার ছেলে যে গ্যারেজে কাজ করতো, ওই গ্যারেজের মালিক সৌদি আরব চলে গেলেন, গ্যারেজটা তার হাতে দিয়ে কিছুদিন পরে ফোন করে বলতেছে, বাবা তুমি এই গ্যারেজটা তুমি আস্তে আস্তে আমাকে কিছু টাকা দিয়ে নিজে আয়ত্ত করে নাও। তার ছেলেটাকে এমন ভাবে গ্যারেজটা বুঝাই দিলেন, 4 বছরের মাথায় ওই ছেলেটা গ্যারেজের টাকা শোধ করে মালিক হওয়ার পরে তার মা বাসায় কাজ করে না, বর্তমানে ওই ছেলেরই প্রায় কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। তার বাড়ি গাড়ি সবকিছু আল্লাহ তার পরিবর্তন করেছে। ও আমার ভাইরা, যেই কথা বলছিলাম, রাহমাতুল লিল আলামিন জগতে থাকতে যেমন রহমত ছিল, যার বাড়িতে যাইতো রহমতে ভাগ্যের পরিবর্তন হতো। এখন জগতে জাহিরিতে নাই, এখন রাহমাতুল লিল আলামিনের উদ্দেশ্যে আল্লাহর বন্ধুর পরামর্শ অনুযায়ী যদি কেউ মিলাদ দেয়, তার বাড়িতে গিয়েও তার ভাগ্যের পরিবর্তন করতে পারে। ঠিক কি না?